কিছু দোপাটির বীজ, কারণ দোপাটির সিজন তো চলে আসছে, তো এখন আমরা দোপাটির বীজগুলোকে যদি ঠিক সময় মতো ছড়িয়ে না রাখি তাহলে কিন্তু আমাদের যে আমাদের আগস্ট সেপ্টেম্বর থেকে যে দোপাটি ফুলগুলো ফুটতে শুরু করে সেটা কিন্তু আমাদের হবে না। তো আমরা এই এখন হচ্ছে সঠিক সময় দোপাটির বীজগুলো ছড়িয়ে রাখা যায়। তো আমরা দুটো টব নিয়েছি, দুটো আলাদা কালারগুলো আমরা যাতে বুঝতে পারি সেই জন্য দুটো টব কিন্তু আমাদের নেওয়া হয়েছে। তো আগের বছর বীজ আমরা কিন্তু এখানে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, লিখে রেখেছিলাম এইটা হচ্ছে আমাদের মেরুন কালারের এই বীজগুলো রয়েছে। তো এইখান থেকে আমরা কিছু বীজ আমরা এখান থেকে আমরা ছড়িয়ে দিচ্ছি। কিছু মাটিগুলোটাও আমরা সব আগে থেকে রেডি করে রেখেছি, বিভিন্ন রকম সার খোল দিয়ে মাটিগুলো আমাদের রেডি করা ছিল। তো এখন আমরা এই বীজগুলো এর মধ্যে কিন্তু আমরা ছড়িয়ে দিচ্ছি বীজগুলো। ওই বীজগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর যে বীজগুলো আমরা যখন ছড়ালাম তখন এই আছে কী করব, আমরা এই মাটিটাকে একটুখানি ঝুড়ো মাটি আমরা নেব, আস্তে করে ঝুড়ো মাটি নিয়ে আমরা কিন্তু এই বীজগুলোকে সম্পূর্ণ কিন্তু ঢেকে দেবো। তাহলে কিন্তু একটা বীজও নষ্ট হবে না, প্রতিটা বীজ থেকে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু বেরোবে। আর বীজগুলো যদি মাটির উপর থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বীজগুলো থেকে সবগুলো থেকে কিন্তু গাছ বেরোবে না। দিলাম কিছু, যদি ভবিষ্যতে যদি না বেরোয় তাহলে আমরা এগুলো আবার ব্যবহার করব। তো আরে একটা টব আমরা নিয়েছি, এখানে আমরা আছে লালের বীজ, আমরা লিখে সব রেডি করে রেখেছি না যাতে বুঝতে পারি। তো এই লাল বীজ আমরা কিছু লাল কালারের আমরা কিছু এখানে আমরা কিন্তু ছড়িয়ে দিচ্ছি, দেখুন ছড়িয়ে দিচ্ছি লাল। তো এইভাবে এই বীজগুলো এখানেও ছড়াবার পর আমরা কি করব, এখানেও আমরা একটুখানি ঝুড়ো মাটি দিয়ে আমরা বীজগুলোকে ভালো করে কিন্তু ঢেকে দেবো। তাহলে কিন্তু প্রতিটা বীজ কিন্তু আমার ভালো করে জল দিয়ে আমরা জল দিয়ে কিন্তু ভিজিয়ে দেবো জায়গাগুলো, যাতে প্রতিটা বীজ যাতে ভালো করে যাতে ভিজে যায়। না হলে কী হবে, বীজগুলো কিন্তু শুকিয়ে যায় বীজগুলো। তো এইভাবে যদি আমরা চারাগুলো আগে মানে করে রেখে দিই তাহলে ঠিক সিজন আসবে, সময়ে গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে, তখন কিন্তু আমরা গাছগুলো এখান থেকে তুলে লাগাতে পারবো এবং তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। তো জলটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে কি করব, এটাকে আমরা সম্পূর্ণ কিন্তু ঠান্ডা জায়গায় এবং ছাওয়া জায়গাতে রেখে দেবো এবং মাঝে মাঝে কি করব, একটু একটু করে জল দেবো। জলটাও কিন্তু বেশি পরিমাণে দেবো না, যাতে তাহলে কিন্তু এই বীজগুলো কিন্তু যে আছে এই বীজগুলো কিন্তু পচে যেতে পারে। যখন দেখবো যে আমাদের মাটিটা শুকিয়ে গেছে, জল মানে শুকনো হয়ে গেছে, তখন কিন্তু আমরা অল্প অল্প করে জল দেবো। এইভাবে কিন্তু সম্পূর্ণ ছাওয়া ঠান্ডা জায়গায় রেখে দেবো যতদিন না আমাদের এখান থেকে বীজগুলো থেকে চারা তৈরি হয়। বীজগুলো আজ গিয়ে 15 দিন আমাদের হয়েছে। তো গাছগুলো দেখুন চারাগুলো বেরিয়ে গেছে এবং একটুখানি বড় হয়ে দুটো করে পাতা জাস্ট বেরিয়েছে এগুলো। তো এই গাছগুলোকে কিন্তু আমরা এই মুহূর্তেও কিন্তু আমরা টবে কিন্তু লাগাবো না, কারণ যখন দেখবো এই যে গাছগুলো থেকে একটুখানি আরও 2-4টে করে পাতা বেরোবে, গাছটা আরেকটু বড় হবে, তখন কিন্তু আমরা নতুনভাবে টবে কিন্তু প্রতিস্থাপন করব। তাহলে কিন্তু আমাদের কোনো গাছ কিন্তু আমাদের মরবে না। এখন যদি বাই চান্স আমরা এই গাছগুলো তুলে বসাতে যাই, দেখা যাবে গাছগুলো হয়তো নাও বাঁচতে পারে গাছগুলো। সেই হিসাবে আমরা গাছগুলোকে এখনই আমরা প্রতিস্থাপন করব না। এখন আমরা এই গাছগুলো যেহেতু একটু বড় বড় হয়ে গেছে, এখন একে টোটালি আমরা একটুখানি সানলাইটে আমরা রেখে দেবো যাতে গাছটা আর একটু বড় হয়। তারপরে কিন্তু এগুলো আমরা সময় মতো আমরা লাগাবো, তাহলে কি আমরা সঠিক সময়ে কিন্তু সব ফুলগুলো কিন্তু আমরা পেতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন। আরও কিছু যদি জানার থাকে নিশ্চয়ই আপনি আমাদের বলবেন, আমরা সেই উত্তর আপনাকে দেবো, যাতে আপনিও সঠিকভাবে এগুলো করতে পারেন, জানতে পারেন। তো এখানে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই একটুখানি বলবেন।